হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফতারের জন্য আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি তৈরি করব। রেসিপি তৈরি করার জন্য একটা বাটির মধ্যে এখন আমি একটা ডিম ভেঙে দিব। ডিমের মধ্যে আমি দিয়ে দিব অল্প করে চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিব তরল দুধ। দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। দুধ জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, তাহলে দলা ধরে যাবে। এখন আমি ডিম ফেটে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব ময়দা। আমি অল্প করে ময়দা দিব, ইফতারের জন্য আমি বেশি তৈরি করব না। আপনারা পরিবারের সদস্য বুঝে তারপরে ময়দা দিয়ে দিবেন। ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও দিতে পারবেন। কিন্তু কোনো রকম কিন্তু চাউলের গুঁড়া দেওয়া যাবে না। ইফতারের জন্য কিন্তু ভীষণ মজার একটি আইটেম, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে ময়দা খুব ভালো করে মেখে নেব। ময়দার মধ্যে এখন আমি যা, যা দিব সেগুলা হলো গাজর, টমেটো, আলু, কাঁচামরিচ, ধনিয়ার পাতা আর দিয়ে দিব পেঁয়াজের কলি। এগুলো আমি একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। আলু আর গাজর আমি গ্রেটারে কুচি করে নিয়েছি। কুচি করে নিলে সবথেকে বেশি ভালো হয়। আলু আর গাজর আমি কুচি করার পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজর আর আলু থেকে আমি হাত দিয়ে চিপে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। সব সবজি দেওয়ার পরে এখন আমি পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতার স্মেল যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব ধনিয়ার পাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে এখন আমি মেখে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এড করতে পারেন। আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করতেছি আপনারা একবার একদিন বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। আর কিন্তু সময় বেশি লাগে না। অল্প সময়ের মধ্যে ইফতারে আগ দিয়ে বানিয়ে নামিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপি তৈরি করতে কিন্তু তেমন একটা তেল লাগে না। অল্প তেলের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। আর সারাদিন রোজা থাকার পরে কিন্তু তেলের খাবার তেমন একটা খাওয়া যায় না। তাই এরকম করে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। সবজি আমি ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখেন ঠিক আমি ঘন এরকম করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল আমি হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সবজির ব্যাটারটা দিয়ে দিব। আমি ২ চামচ করে দিয়ে তারপরে বানাবো। চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজা যাবে না। তাহলে এর ভিতরে সবজি আছে ওইগুলা কিন্তু সেদ্ধ হবে না। এখন আমি চুলার জাল কমিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে ভেজে নেব। দেখেন এক পাশে ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি উল্টিয়ে দিব। অপর পাশে উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনাটা ঢেকে দিব। যেন ভেতরে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। মচমচা হলে সবথেকে বেশি মজা লাগে খেতে। তাই অবশ্যই কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর খেতে যা মজা লাগে, না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আমি বারবারই বলি যে, "না বানালে কখনোই বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি।" ঠিক এইভাবে বানাবেন। আর ইফতারের আগ দিয়ে বানিয়ে তারপরে নামাবেন। গরম, গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।